আমাদের দেহের যে ক্ষতি হয়ে গেল। একবার ওমর ফারুক আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ খুব তাড়াতাড়ি, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, এই আসর, মাগরিব, এশা, খালি তাড়াতাড়ি, এক নামাজ শেষ না হতে আরেক নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়াতে চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে মানুষের দেহের যে ক্ষয় হবে, ফজর এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাবে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। এই জন্যে এশার পরে কোনো গাল গল্প চলবি না। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। এ কথা হাদিসে আছে না নাই? এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। আজকে না, আজকে আমরা ওয়াজ শুনবো। আজকে ঘুম পারলে হবে তাই? ইল্লা, আজকের দিনে আমরা ওয়াজ শুনবো। এখন যেই কথাটা বলতেছে একটু শোনেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদমকে জান্নাতে ঘুম দিলেন। ঘুমে আদম নবী যখন অচেতন, এমন সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। এই জন্য বাংলাদেশে মেজর অপারেশন, বড় অপারেশন করতে গেলে তাকে কি করা লাগে? অজ্ঞান করা লাগে না? হয় ঘুমের মধ্যে থাকা লাগবে, নয় স্লো ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করতে হবে। আদম নবী যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ করলেন অপারেশন। বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে আদম আলাইহিস সালামের চোখের ঘুম আল্লাহ কাড়া নিলেন, কারণ সবসময় তো ঘুমালে হবে না। ঘুম থেকে চেতন পাওয়ার পরে ইফটিজিং শুরু হলো। ইফটিজিং, আজকে বাংলাদেশে সরকার ইফটিজিং এর বিরুদ্ধে লাগছে, জোরে কর কথা ঠিক কিনা? ইফটিজিং বর্তমান যুবকেরা করতেছে না, আদম নবী করছে। হাওয়াকে দেখার সাথে সাথে 2 হাত বাড়ায় দিচ্ছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আদমের অন্তরের দিকে তাকায় দেখে, আল্লাহর খেয়াল নাই, জান্নাতের খেয়াল নাই, ভিতরে একটাই জিকির হচ্ছে, এটা কি রে? সুন্দর নারী দেখলে বলে আমার দিল দেওয়ানা করে, ওয়েলে ওয়েলে ওয়েলে। আদম নবী যখন আমাদের মা হাওয়ার দিকে 2 খানা হাত বাড়ালেন, আল্লাহ বললেন, আদম ইফটিজিং করিস না, কারণ বিবাহের আগে হাত বাড়ানো হলো ইফটিজিং। বিবাহের আগে কোনো কিছু করার নাম কি? আমি আল্লাহ তোর সঙ্গে হাওয়ার বিয়ে দিলাম। আদম হাওয়ার যখন বিয়ে হলো, আল্লাহ ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন কিন্তু আদম নবী জান্নাতে ছিল, আল্লাহ হুকুম করে নাই, কিন্তু যেই হাওয়াকে সৃষ্টি করা হলো তখনই ঘোষণা করলো, সব গাছের ফল ফলাদি খাও, কিন্তু ওই গাছের ধারে যায় না, ওই গাছের ধারে যায় না। আদম আলাইহিস সালাম বললেন, আমার ঠেকা পড়ছে, এত গাছ থাকতে ওই গাছে যাওয়া লাগবে কেন? কিন্তু আমাকে হাওয়া, মা হাওয়া কথা কয় না। আদম কয়, কে হাওয়া কথা কও না কেন? আপনিও যা আমিও তাই। তার মধ্যে মারিফত আছে নাই, জোরে গান আছে নাই? হ্যাঁ। তখন ইবলিস শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইবলিস শয়তান মুসে তাও দিল যে আদমকে তৈরি করে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায় আনিছে। জোরে গান কথা ঠিক কিনা? আদমের কাছে আমার যাওয়া খুব কঠিন। আমি যাব আদমের প্রয়োজনে, যাকে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে। এখন ইবলিস শয়তান এসে স্টার জলসা আর জি বাংলা চালু করে দিল। এখন কি চালু করলো? কথা কয় না। সর্বোত্তম স্টার জলসার জি বাংলা চালু হয়েছে জান্নাতে রে। এটা আপনাদের ঘরে না। আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করে ঢুকতেছেন যে আমি মসজিদের সামনে কাতারে ঈশার নামাজ পড়লাম, আমার বউ অবশ্যই নামাজ পড়ে যায় নামাজে তাসবিহ তেলাওয়াত করতেছে, নাই কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে ভিতরে পা দিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 করে বাদ্য আসতেছে।
মুসলমান, আমার ঘরে হিন্দুদের বাধ্য কেন? ঘরে ঢুইকা থেকে বউ স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে ভারতের নাটকে হিন্দুদের পূজা থাকবেই। জোরে কর কথা ঠিক কিনা? ওই পূজার বাধ্য